প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন। দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, অর্থনীতিবিদ নেবে একজন। অর্থনীতিবিদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া যাবে না। 32 বছরের নিচে হতে হবে। সহকারী প্রোগ্রামার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি। সহকারী প্রোগ্রামার গ্রেড 9 নবম গ্রেডের একজন নেবে। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। ফোরম্যান কারিগরি 4 জন নিবে। অনূর্ধ্ব 32 বছরের নিচে হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি পাস থাকতে হবে। নিরীক্ষক অডিটর 9 জন নিবে। অনূর্ধ্ব 32 বছরের নিচে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। ভেহিক্যাল মেকানিক 1 জন নিবে। 32 বছরের নিচে হতে হবে। 16তম গ্রেড। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমানের পরীক্ষায় পাস থাকতে হবে অথবা জেএসসি পরীক্ষায় পাস থাকতে হবে। স্বনামধন্য ওয়ার্কশপ, মোটর ইঞ্জিন, মেটার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর হেল্পার নিবে হচ্ছে আপনার 5 জন। স্টোর হেল্পার পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। পণ্যাগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। এখন দেখুন, পরীক্ষায় যারা ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই www.brebtallytalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 12/10/2025 সকাল 10 ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 3/11/2025 মানে 3 নভেম্বর 2025। তো 12 অক্টোবর তারিখে প্রার্থীর বয়সসীমা 32 বছরের নিচে অবশ্যই আপনাকে হতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 ও 2 উল্লেখিত পদের জন্য 223 টাকা, ক্রমিক নং 3 উল্লেখিত জন্য 168 টাকা এবং 4 ও 5 পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 6 পদের জন্য 56 টাকা সাবমিট করে 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিতে হবে। অনধিক বিশেষ উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থা গৃহীত হবে না। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যাবলী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd এবং টেলিটক লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি করুন। আশা করি অনেক বছর পরে এরকম একটি সার্কুলার হয়েছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই চাকরিতে অ্যাপ্লাই করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন এবং কি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করে আপনি আপনার এই কাঙ্ক্ষিত চাকরিটি নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। নিত্য নতুন এরকম চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অনেক জব নিউজ ফেসবুক পেজ লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটির সাথে থেকে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে। তো ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়। সকলের জন্য শুভকামনা রইল।